এই তো ওয়াও অনেক সুন্দর হ্যাঁ হাততালি দাও বিছনায় ফেলায়ও না। হ্যাঁ আর এইখানে চিল্লাইস না তোরা একটু থাম। এই যে এখানে পরোটা দেওয়া হয়েছে, ওদের এখানে পরোটা ৭-৮ কিলো পরোটা খুবই মজা, আমার খুব ভালো লাগে। কিন্তু এতগুলো পরোটা দিচ্ছে একদম পুরো উঁচু হয়েছিল, কিন্তু ওরা এই 4 বোন একদম শেষ করে দিচ্ছে। একটারও দেখাচ্ছি না কারণ ওদের কোনো কাপড় চোপড়ে ঠিক নেই, আবার আর একটা কাপড় খুলে ফেলছে ছোটোটায়, তাহলে তো ইউটিউবে আবার সমস্যা হবে, এই জন্য ওদেরকে দেখাচ্ছি না। মানে এই 4 বোনে এত খাইতে পারে আমার জানা ছিল না। তো এত খাদ্য খুঁজিস করো, মানে 4 বোন যদি একসাথে থাকে সেইখানে কোনো খাবার থাকবে না। আচ্ছা খা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর ভিডিও প্রথমে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা চলে আসছি সেই সাঁতারকুল, সে আমার ছোট ভাইয়ের বাসায়। আর এখানে আসলে তো 4 বোন প্রচণ্ড খুশি হয়, মানে এত ওরা আনন্দে থাকে কি আর বলবো। আসলে আমরা তো গির্জায় আসছিলাম, সেই গির্জা থেকে আমার ভাইয়ের বউ বললো, দিদি অনেকদিন পর যখন আসলা তাহলে তুমি বাসায় চলো, তা ওই জোর করে নিয়ে আসলো আর কি। তা আমরা তো ওদের বাসায় আসলাম, আর যাই আনি না কেন ওদের জন্য টুকিটাকি আমরা। ওদের সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে ওর পিসাকে নিয়ে সে ওদের ঘরের সামনে সে দোকানে যাবে, সেইখানে গিয়ে চিপস বা চকলেট কিনে দেবে। এটা হচ্ছে ওদের 4 বোনের একটা আনন্দের বিষয়, কারণ এটার পরেই ওরা চলে আসবে সে বালুর মাঠে, মানে আমাদেরকে নিয়ে বলবে চলো আমরা বালুর মাঠে যাই। ওদের বাসার সাথেই, কিন্তু ওরা কখনোই আসে না, ওই আমরা যদি যাই বা কোনো রিলেটিভ যদি আসে তখন ওরা আসে আর কি। তাই হলো, সে চিপস কিনে খেতে খেতে 4 বোন তার পিসা আমরা চলে আসলাম সে বালুর মাঠে। আর এখানে এসে তো একেবারেই অবাক হয়ে গেলাম, কি বলবো তোমাদেরকে। তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো যে এখানে থেকে আমি সে পুঁই শাক, পালং শাক, বিভিন্ন ধরনের শাক সবজি এখান থেকে আমি নিয়ে গেছি, এবং তখন অনেকটা নিচু ছিল। আর অন্য অন্য সময় তো এখানে সে নৌকা চলতো, এত পানি ছিল। তারপর তো এমনি সময় আবার কাশফুল ফুটতো, কিন্তু এখন আর কোনো সে জলাশয়ের কোনো জায়গা নেই। এখন পুরোটা জায়গা সে বালু দিয়ে ভরে দিচ্ছে, এবং সে বিভিন্ন ধরনের বিল্ডিং উঠছে দেখলাম, এবং শুনলাম যেগুলো সব কারখানা হবে আর কি। একেবারে মানে আমি অবাক হয়ে গেলাম যে কয়েকটা মাস, মনে হয় 2 মাস, তাহলে এই 2 মাসের ভিতরে এত দ্রুত কাজ কিভাবে করলো, আমি নিজেই একদম অবাক হয়ে গেছি যে এরকম একটা জলাশয় জায়গায় তারা ভরে এবং বিল্ডিং তৈরি করে সে কারখানা শুরু করে দিচ্ছে। এটা চিন্তা করা যায়? আর এত বালি বা কোত্থেকে আসলো, আমার না মাথায় কিছুই ঢুকছে না। মানে একটু জায়গা হয় সেটা মেনে নেওয়া যায়, এটা তো একর 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 জায়গা আর কি। আর এই যে এই জায়গাটা দেখছো, এখান থেকে তো সবসময় আমরা সেই গরুর দুধ নিই, একদম ওরা সাথে সাথে দুধটা মানে দিয়ে দেয়, ওরা মানে দিয়ে দেয় আর কি, এবং খুব খাঁটি এবং খুব ভালো আর কি। তাই আমার ভাইয়ের বউকে বলা হয়েছে এখন থেকে তুই সপ্তাহে সপ্তাহে এখান থেকে দুধ নিয়ে যাবি আর কি। এই তো। আর যেদিন আমরা এখানে গেছি সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কি আর বলবো, রোদে একদম তাকাতে পারছিলাম না। আর আমরা বাসায় এসে দেখি আমার ভাইয়ের বউ খুব অল্প সময়ের মধ্যে সে মুরগির মাংস এবং সে চিংড়ি মাছের ভুনা আর সে ডাল রান্না করছে খুবই অল্প সময়ের ভিতরে, এবং খুব মজা করে খেলাম আর কি। আর ও কী করছে, আবার সে মাছ আনছিল, সে কাতল মাছ সেদিন, তা ও আমাকে খাওয়াতে পারে না দেখে রান্না করে ও আবার আমাকে সেটা প্যাকেট করে দিয়ে দেয় আর কি। আর এদিক দিয়ে তো সে ভাগ্নি গেছে মামার বাড়িতে, তাই সে বিকেলবেলাতে ওরা সবাই মিলে বলছে তাহলে পিজা খাবো। এই 4 বোনে চিল্লাচ্ছে যে পিজা খাবো, তাই তাদের মামা সে 4টা পিজা অর্ডার করে। এবং আমি বারবার বলছিলাম তোরা এই পিজা কিনিস না, এই পিজা খেতে কিন্তু ভালো লাগবে না, কে শোনে কার কথা। তারপরে তো ওরা তো সবাই সে পিজা অর্ডার দিল, এবং সেই পিজা আসলো তোমার সে সন্ধ্যা 6টার সময়। তা আমরা সেই পিজা খেয়ে তারপরে মানে অপেক্ষা একটু করছিলাম, সে অপেক্ষা করার পর সে পিজা খেয়ে আনন্দ করে, মানে আসলে নিতু খুব আনন্দ করছিল, তো তাই খেয়ে দিয়ে সবাই মিলে তারপরে আমরা সেই সন্ধ্যার দিকে তারপরে সে বাসায় আসি। আর এই পিজা খেয়ে তো আমার ভাই বোন বলতেছে তার একটু ভালো লাগে না, সে বলতেছে দিদি তোমার ঘরের পাশে ওই 100 টাকা দামের পিজা অনেক মজা আর কি। সে যাই হোক, আমরা তো চলে আসলাম সে বাসায়, আর এসে দেখি আমার সে লালু কালু প্রচণ্ড অভিমান আমাদের প্রতি। ওদের জন্য সে খাবারও নিয়ে আসছি সে ভাইয়ের বাসা থেকে আর কি, সেটা দিলাম, খুব একটা খেলো না, মানে একটু অভিমান দেখালো। তারপরে যে শুরু করলো এখানে মানে প্রচণ্ড ক্ষেপে গেছে সে, মানে রাগ হয়ে সে এখন আমার সাথে কথাও বলতে যাচ্ছিল না, শুধু গড়াগড়ি করছিল যে সারাদিন তাদেরকে আটকে রেখে আমরা কোথায় গেছি আর কি। এই তো বন্ধুরা, সারাটা দিন খুব সুন্দর একটা সময় সেই ভাইয়ের বাসায় কাটালাম আর কি। এই হচ্ছে বিষয় আর কি। আসলে আত্মীয় স্বজন থাকলে এই আনন্দগুলোই হচ্ছে জীবনে বাঁচার একটা
মানে শান্তি, আসলে জীবনে এটাই একটা শান্তি আর কি। আত্মীয় স্বজনবিহীন জীবন আসলেই মানে একদম শান্তিবিহীন জীবন, কোনো আনন্দবিহীন হয়ে যায়। তাই জীবনে আত্মীয় স্বজনের খুব দরকার, বন্ধু বান্ধব সব কিছুরই দরকার। ঈশ্বর তো আমাদেরকে আসলে সেইভাবেই তৈরি করে দিয়েছে, ঠিক না? তা আর কিছু বাড়াবো না বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো।